কক্সবাজারে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই হতাশায় মোড়ানো ছিল ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের। কিছু বুঝে ওঠার আগেই স্মিথকে প্যাভিলিয়নের পথ দেখান তানজিম। তরুণ এই বোলারের তাণ্ডবে থিতু হতে পারেননি কক্সও। কক্সবাজারের সমুদ্র পাড়ের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠেন তানজিম সাকিব। একে একে তুলে নেন ডব্লিউ স্মিড ও লেমনবির উইকেট। বিপর্যয়ের মধ্যেও ৩৪ রান করে দলকে এগিয়ে নেন হিল। শেষ দিকে গোলস ওর্দির ১৭ ও বালসরনের অপরাজিত ১৬ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। ৩০ রানে ৪টি উইকেট নিয়েছেন তানজিম সাকিব। বোলারদের চমৎকার নৈপুণ্যের পর হতাশ করেনি ব্যাটসম্যানরাও। জবাব দিতে নেমে শুরু থেকে আগ্রাসী হয়ে খেলেন বাংলাদেশ দলের দুই ওপেনার তানজিদ তামিম ও মাহমুদুল। দুজনের ব্যাট থেকে উদ্বোধনী জুটিতে আসে ৫০ রান। ২৮ রানে হোলম্যানের শিকার হয়ে তানজিদ আউট হলে ভাঙে এই জুটি। সঙ্গীকে হারালেও ৪৪ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান মাহমুদুল। এরপর পারিজ হোসাইন ৩৩ রান করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। পরিকল্পনা মাফিক খেলতে পারার কারণেই এ জয় সম্ভব হয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টি-২০ জয়ের পর চোখ এখন ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দিকে। আমাদের প্ল্যানই ছিল যে খেলাটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, উইকেটটা হাতে রাখে। শেষ পর্যন্ত আমরা যদি উইকেট হাতে রাখতে পারি আমরা আরামে জিততে পারবো। সো আর যেরকম আমাদের টিম প্ল্যানিং ছিল, সবার টিম কম্বাইন্ড টিম এফোর্টের কারণে আসলে ম্যাচটা জিততে পেরেছি। ইংল্যান্ড অবশ্যই ভালো দল, ১২০ রান করতে আমাদেরকে ১৯ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। তো আশা করি একটি এক্সাইটিং সিরিজ হবে এবং আমরা ম্যাচ বাই ম্যাচ এগোবো। আগামী ২৯ জানুয়ারি হবে প্রথম ওয়ানডে। এরপর ৩১ ও ২ ফেব্রুয়ারি হবে আরও দুটি ম্যাচ। পারভীন আক্তার, সময় সংবাদ।